তিনি কোনো বক্তৃতা দেন না, রাজপথেও থাকেন না, ব্যানারেও নেই তার কোনো মুখ। তবুও একটা নাম হয়ে উঠেছে বর্তমানে রাজনৈতিক আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। বলছি জুবাইদা রহমানের কথা। এখন প্রশ্ন, তিনি কি শুধুমাত্র একজন স্ত্রী, নাকি অপেক্ষামান এক ভবিষ্যৎ নেত্রী? বাংলাদেশের রাজনীতিতে যেখানে দৃশ্যমানতা মানেই শক্তি, সেখানে জুবাইদা রহমান ছিলেন অদৃশ্য কিন্তু প্রাসঙ্গিক। তাকে নিয়ে কেউ কিন্তু স্লোগান দেয় না, কিন্তু দল এবং বিশেষজ্ঞদের কাছে তিনি বরাবরই এক সম্ভাবনাময় নাম। 1972 সালে সিলেটে জন্ম তার। রক্তে ছিল নেতৃত্বের উত্তরাধিকার। পিতা ছিলেন রিয়েল অ্যাডমিরাল মাহবুব আলী খান, নৌবাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রী। আর চাচা ছিলেন বাংলাদেশের প্রথম সশস্ত্র বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধের নায়ক জেনারেল MAJ ওসমানী। মা সৈয়দা ইকবাল মান্দ, একজন সমাজ সংস্কারক, সুরভি নামক সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা। 1995 সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। জুবাইদা রহমান শৈশব থেকে বড় হয়েছেন প্রশাসনিক কঠোরতা আর নীতিশৃঙ্খলার আবহে। অভিজাত পরিবারে জন্ম নেওয়া এই নারী নিজ যোগ্যতায় ডাক্তার হন। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন তিনি এবং 1995 সালে BCS স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। আর ঠিক সেই সময়ই আসে তার জীবনে নতুন মোড়। তারেক রহমান, এক ভালোবাসা, এক পরিবার আর এক রাজনৈতিক ইতিহাসের নতুন সংযোজন। 1994 সালে তাদের বিয়ে হয়, যার মধ্য দিয়ে একত্রিত হয় দুইটি ভিন্ন ঐতিহ্য, জিয়া পরিবার ও ওসমানী মাহবুব পরিবারের সম্মিলন। তাদের কন্যা জাইমা রহমান এখন ব্যারিস্টার, যিনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন দিন আলোচনায় উঠে আসছেন। কিন্তু জীবন তো সবসময় আর সরল রেখায় চলে না। 2008 সালে স্বামীর চিকিৎসার জন্য তিনি পাড়ি জমান লন্ডনে, যা শুরু হয়েছিল কয়েক মাসের জন্য, কিন্তু পরিণত হয় দীর্ঘ 17 বছরের যাত্রায়। এই 17 বছর তিনি কোনোভাবেই রাজনীতিতে সক্রিয় ছিলেন না, তবে তিনি পাশে থেকেছেন ছায়ার মতো তারেক রহমানের সঙ্গিনী হয়ে। এখন দীর্ঘ 17 বছর পর নিজের দেশের মাটিতে পা দিয়েছেন তিনি। দল তার জন্য নিরাপত্তা চেয়েছে। তিনি ফিরেছেন রাজনৈতিক পরিসরে না থেকেও রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান নিয়ে। তার আগমনকে ঘিরে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে নতুন আলোচনা। খালেদা জিয়ার পরে তবে কি জুবাইদা রহমানই হবেন দলীয় প্রতীক? তারেক রহমানের বিদেশে থাকা অবস্থায় তিনি কি ধরবেন দলের হাল? তার শিক্ষা, পারিবারিক পটভূমি, অহংহীন ব্যক্তিত্ব এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন সবকিছুই যেন তাকে করে তুলেছে এক সম্ভাব্য নেতৃত্বের জন্য। যিনি এতদিন ছিলেন আলোচনার বাহিরে, তিনি এখন হয়ে উঠতে পারেন আলোচনার প্রধান শিরোনাম। তিনি শুধু তারেক রহমানের স্ত্রী নন, তিনি নিজেও একজন প্রতিষ্ঠান, এক নীরব নেতৃত্ব, যে নেতৃত্ব স্লোগান নয়, তৈরি হয় দায়িত্বে। তবে এখন প্রশ্নটা সময়ের। তার এই ফেরা কি নতুন একটি শুরু, নাকি অনেক আগে থেকে লেখা এক ইতিহাসের কথা?